27 অগস্ট আজকে রাত বাজে হচ্ছে 12টা 5। শহরের মধ্যে পানি উঠলে আমরা বলি সবাই মিলে যে বন্যা হয়েছে, মানে সিলেটের ক্ষেত্রে যেটা হয়েছে, ফেনীর ক্ষেত্রে যখন শহরে পানিটা উঠা পড়ে তখন সারা দেশের একটা সিরিয়াসনেস কাজ করে। আর শহর থেকে পানি নেমে গেলেই হচ্ছে আমরা পোস্ট দেওয়া শুরু করি যে বন্যা শেষ হয়ে যেতেছে, এবং এতে করে যেটা হয় যে ভোগান্তিটা হয়, মানে পানি থাকার সময় কিন্তু খুব বেশি কাজ করাও যায় না স্রোতের মধ্যে যায়। আর পানির একটু কমতে শুরু করলে যখন খাবারটা দেওয়ার টাইম হয়, যখন মানুষের সবচেয়ে বেশি অ্যাটেনশন দরকার হয়, ঠিক ওই টাইমটার মধ্যে হচ্ছে আমরা অ্যাটেনশনটা কমায় অন্যদিকে ঘুরে ফেলার চেষ্টা করি। যাই হোক, আমরা এখন আসি হচ্ছে দাগনভূঞা উপজেলার হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, আর এই গ্রামটার নাম হচ্ছে গণিপুর। তো এইখানে কাহিনী হয়েছে কি, মানুষজনের আসলে টাকা আছে, মানুষজন যে অনেক গরিব একেবারে না খায় মারা যেতেছে ব্যাপারটা এরকম না, কিন্তু পানিবন্দি থাকে হচ্ছে পারতেছে না, মানে খাবার পাইতেছে না, বিশুদ্ধ পানি পাইতেছে না। তো আমরা হচ্ছে আমাদের ফান্ড রেজিং আমরা একটু পরে শুরু করছি। আমরা যেটা করছি, প্রথম কয়েকদিন আমরা কাজ করছি, রেস্কিউ করছি মানুষকে বিভিন্ন জায়গা থেকে। আমরা ফুলগাজী ঢুকছি, আমরা পরশুরাম ঢুকছি, আমরা হচ্ছে ছাগলনাইয়ার এদিকে ঢুকছি, বিভিন্ন জায়গায় কাজ করছি। এখন হচ্ছে এই যে দাগনভূঞা, মানে ওই দিক থেকে যখন পানিটা কমতেছে তখন আবার দাগনভূঞার পাশে পানিটা একটু বাড়ছে। তো এই উপজেলাটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এখন পর্যন্ত আমি যদি আপনাকে একটা আপডেট দিই, আজকে পর্যন্ত গতকালকে থেকে হয়তো বা 10 লাখ টাকার মতো মনে উঠছে, মানে আমি 9,28,000 শুনছিলাম সন্ধ্যার পর। এখন আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আমরা এখানে আসি এই জায়গায় কাজ করো, আমাদের কয়েকটা টিম ভাগ হয়ে কাজ করতেছে। আমাদের একটা টিম কালকে চলে যাবো লক্ষ্মীপুর, আরও যদি টাকা পয়সা আসে তাইলে আমরা নোয়াখালী যে কোম্পানিগঞ্জ জায়গাটা আছে ওইদিকে, ওই যে একটা ভাঙছে, সুইচ গেট ভাঙছে বা বাঁধ ভাঙছে, মানে ওই জায়গাটার প্রচুর কল আসছে আমাদের কাছে, আমরা চাইতেছি ওইখানেও কাজ করতে টিম ভাগ করে। তো এখন আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যদি আপনাদের মনে করেন যে আমরা মানুষের জন্য কাজ করতে থাকি। এই যখন বাজে কয়টা তো শুরুতে বলছিলাম, মানে 12টা 5 বাজে, এখন হয়তো ভিডিও চলতেছে 12টা হয়তো 6-7 বাজে। তো এইটুকু আপাতত আজকের মতন আপডেট। এখন ইন্টারনেট নাই এখানে, ইন্টারনেট যেখানে পাবো সেইখানে হয়তো আপনাদেরকে আপডেটটা জানানোর চেষ্টা করবো। সো সবাই দোয়া করবেন, আপনারা যতক্ষণ আছেন ততক্ষণ আমরা চেষ্টা করব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।